এসআইআর প্রক্রিয়া সাপ্লিমেন্টারি লিস্টে বিচারাধীন থাকা ভোটারদের নাম বাদ যাওয়ার প্রতিবাদে ভোটের ট্রেনিং বন্ধ করে রাস্তা অবরোধ এলাকার বিএলওদের। সোমবার দুপুরে তারা বসিরহাট খোলাপাতা এলাকায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বিএলওদের বিক্ষোভের জেরে বন্ধ ভোটের ট্রেনিং। সোমবার ঘটনাটি ঘটে বসিরহাট 2 নম্বর ব্লকের মাটিয়া থানার খোলাপোতা এলাকায়। বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিওর উপস্থিতিতে ভোটের ট্রেনিংয়ে ডাকা হয়েছিল এলাকার 2 শতাধিক স্কুলের শিক্ষকদের। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বসিরহাট 2 নম্বর ব্লকে বাতিল হওয়া বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে হবে, তবেই ভোটের ট্রেনিং নেবেন তারা। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বসিরহাট 2 নম্বর ব্লকের খোলাপোতা বিডিও অফিস সংলগ্ন একটি স্কুলের অডিটোরিয়ামে। আজকে আমাদের বিএলওদেরকে নিয়ে ট্রেনিং হওয়ার কথা ছিল। আমরা আমাদের কিছু প্রশ্ন আমরা রেখেছি নির্বাচন আধিকারিকের কাছে, মাননীয় বিডিও সাহেবের কাছে। যত সময় সেই উত্তরগুলো আমরা না পাচ্ছি, আমরা সমস্ত বিএলও আমরা কোনো ট্রেনিং নেব না। 4,500 90% বাদ গিয়েছে, মানে 3,000 উপরে বাদ গিয়েছে আমাদের বর্তমানে এখনো পর্যন্ত। আমাদের দিয়ে কোনো দিনই অর্ডার ছাড়াই কাজ করানো হয়েছে, তবু আমরা নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা কাজ করেছি। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের বসিরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত যে 9টা পঞ্চায়েত আছে, তার মধ্যে যে অ্যাডজুডিকেশনের কেসগুলো ছিল, দেখা যাচ্ছে তার 90% বাদ দিয়েছে। আমরা সেটাই আশা করেই করছি যাতে নির্বাচন কমিশনের সিওর কানে পৌঁছায় এই প্রতিবাদটা, যে ভারতবর্ষের বৈধ নাগরিক 200-300 বছর ধরে তারা এখানে বসবাস করছে, সমস্ত বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে অন্যায়ভাবে ডিলিট করে দেওয়া হয়েছে। এবং যতগুলো ভবিষ্যতে যে পার্টগুলো জাজরা দেখছে, সেই পার্টগুলো যেন বিএলওদেরকে সঙ্গে নিয়ে সেই পার্টগুলো যেন জাজমেন্ট করা হয়। বিষয়টি নিয়ে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এদিন ভোটের ট্রেনিং করা সম্ভব হয়নি। এসআইআর পিরিয়ডে আমাদের যারা বিএলও আছেন তাদের এসআইআর নিয়ে কিছু ভোট বিক্ষোভ হয়েছে, নাম বাদ যাওয়া ইত্যাদি, সেটাই ওরা জানাচ্ছিল। সমাধান কি সেটা আমরা হায়ার অথরিটিকে জানাচ্ছি, এটা কী আছে, এখনও তো চলছে, প্রসেসটা চলছে এখন। আপনার এই ব্লকে কতজনের নাম বাদ দিয়েছে? এটা তো টাইম টু টাইম বেরোচ্ছে, একবারে বলা সম্ভব। জেলায় জেলায় ক্ষোভের সুর, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত। আদৌ ফিরে পাবেন ভোটাধিকার ভাবাচ্ছে সাধারণ মানুষকে। মাটিয়া থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।